পটল শেষ হওয়ার আগে পটলকে একবার এইভাবে রান্না করে দেখুন। ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো কোনো রকম মশলা ছাড়াই পটলের এই রেসিপিটি, যা ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি, আর পটলের খোসাটা কিন্তু ভালোভাবে কেটে বাদ দিয়েছি। এখানে কিন্তু খোসাটা আমি রাখিনি, পটলের খোসাগুলো সম্পূর্ণ কেটে বাদ দিয়েছি। এরপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি রান্নাটা করব সর্ষের তেলে। এর জন্য কড়াইতে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপরে এখানে দেব কেটে রাখা পটলগুলো। আপনারা কিন্তু এখানে পটলটা কম বেশি নিতে পারেন। আর আমি এখানে পটলের সমস্ত খোসাটা বাদ দিয়েছি। এতে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজাও যাবে। এরপরে এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো। এখানে আর কোনো রকম মশলা দেব না। এরপরে 3 মিনিট মতো ভেজে নেব। এই রান্নাটা ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর খুব কম সময়ের মধ্যেই বানানো যায়। 3 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। আগের থেকে কিন্তু পটলগুলো অনেকটা ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এরপরে এখানে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা 5টা থেকে 6টা। আপনারা ঝালটা কিন্তু কম বেশি দিতে পারেন। এরপরে এখানে দেব বড় সাইজে 2টো পেঁয়াজ দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, বাড়ির সবাই খুব পছন্দ করবে। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো সবাইকে নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো অন্য দিনে।